গভীর রাতে পারস্য উপসাগরের বুকে পেন্টাগনের সবচেয়ে বড় ভয় যদি নিঃশব্দে নেমে আসে, তবে কি ঘটবে? আমেরিকার পরাক্রমশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে কি সত্যি এক নিমিষে সলিল সমাধি দেওয়ার ক্ষমতা রাখে রাশিয়ার এক রহস্যময় আকাশদানব? সম্প্রতি রাশিয়ার অতি গোপন কিছু সুবিশাল কার্গো বিমান কেন মধ্যরাতে ইরানের সামরিক ঘাঁটিতে অবতরণ করল? আর কেনই বা সিআইএ এবং হোয়াইট হাউসের গোপন নীতি নির্ধারণী বৈঠকে মার্কিন জেনারেলদের কপালে পড়েছে চিন্তার গভীর ভাঁজ? পশ্চিমা গোয়েন্দাদের চাঞ্চল্যকর দাবি কি সত্যি? রাশিয়া কি সত্যি ইরানকে এমন এক অদৃশ্য ও বিধ্বংসী আকাশযান সরবরাহ করেছে, যা গোটা মধ্যপ্রাচ্য সহ বিশ্ব সামরিক ভূরাজনীতির সমীকরণ এক মুহূর্তেই বদলে দিতে পারে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করতে যাচ্ছি আন্তর্জাতিক সামরিক কৌশলের সবচেয়ে রোমাঞ্চকর এবং বিপজ্জনক এক অধ্যায়। ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই একটি ভিডিও আপনাকে এনে দেবে আন্তর্জাতিক ক্ষমতার লড়াইয়ের এক শিহরণ জাগানো বাস্তব চিত্র। গল্পের প্রধান রহস্যের সূত্রপাত ঘটেছিল আজ থেকে কয়েক মাস আগেই, কিন্তু তখন বিশ্ববাসী টেরও পায়নি যে পর্দার আড়ালে কি ভয়াল খেলার ছক কষা হচ্ছিল। আন্তর্জাতিক সামরিক গোয়েন্দা স্যাটেলাইটের গভীর নজরদারিতে হঠাৎ করেই ধরা পড়ে এক অদ্ভুত ও সন্দেহজনক দৃশ্য। গভীর রাতের অন্ধকারে রাশিয়ার কয়েকটি বিশাল সামরিক কার্গো বিমান অতি গোপনে তেহরানের নিকটবর্তী এক অত্যন্ত সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করে। স্যাটেলাইটের হাই রেজোলিউশন চিত্রে দেখা যায় রাশিয়ার সুবিশাল অ্যান্তনভ 124 রুসলান এবং ইল-76 কার্গো বিমানগুলোর রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সামরিক বিশেষজ্ঞদের মনে তখন একটাই প্রশ্ন, এ কার্গো বিমানগুলো ঠিক কি গোপন সামরিক সরঞ্জাম নামিয়ে দিয়ে গেল ইরানের মাটিতে? রাশিয়া ও ইরান দুটি দেশই এ বিষয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রাখল, কিন্তু সেই রহস্যময় নীরবতাই বাড়িয়ে দিল পশ্চিমা বিশ্বের আতঙ্ক। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকদের যখন এই তথ্যের গভীরে প্রবেশ করতে শুরু করলেন, তখন তাদের সামনে উঠে এলো এক থমথমে ও ভীতিকর সত্য। প্রাপ্ত তথ্য গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী রাশিয়া গোপনে ইরানকে হস্তান্তর করেছে তাদের সবচেয়ে শক্তিশালী, দ্রুততম ও কৌশলগত বোমারু বিমান TU-160 ব্ল্যাক জ্যাক। এই খবর পেন্টাগনের শীর্ষ সামরিক নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কারণ এই একটিমাত্র সামরিক সরঞ্জামই আমেরিকার কয়েক দশক ধরে গড়ে তোলা বৈশ্বিক নৌ আধিপত্যকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। TU-160 ব্ল্যাক জ্যাক আসলে কি, আর কেনই বা এই বিমানটির নাম শুনলেই পেন্টাগনের জেনারেলদের বুক কেঁপে ওঠে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সামরিক ইতিহাসের পাতা উল্টে ফিরে যেতে হবে শীতল যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে। 70-এর দশকের শেষের দিকে আমেরিকা যখন তাদের দূরপাল্লার B-1 ল্যান্সার বোমারু বিমান তৈরিতে ব্যস্ত ছিল, তখন সোভিয়েত ইউনিয়নও চুপ করে বসে থাকেনি। তারা তৈরি করতে শুরু করে এমন এক আকাশ দানব যা হবে আকার ও শক্তিতে বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে ভারী এবং সবচেয়ে দ্রুতগতির কৌশলগত বোমারু বিমান। 1981 সালে প্রথম আকাশে ওড়ার পর 1987 সালে এটি আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বিমান বাহিনীতে যুক্ত হয়। রাশিয়ানরা এর চমৎকার নকশার জন্য ভালোবেসে একে ডাকে বেলিয়ে লেবেদ বা সাদা রাজহাঁস, কিন্তু এর রাজহাঁসের মতো বাহ্যিক সুন্দর অবয়বের আড়ালে লুকিয়ে আছে মানব ইতিহাসের অন্যতম মারাত্মক মারণ ক্ষমতা। দৈর্ঘ্যে এই বিমান 54 মিটারেরও বেশি, যা একটি অলিম্পিক সুইমিং পুলের চেয়েও দীর্ঘ। এর পরিবর্তনশীল ডানা সম্পূর্ণ প্রসারিত হলে এর বিস্তার দাঁড়ায় প্রায় 55.7 মিটার। এর সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় 275 টন, যা এটিকে বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভারী যুদ্ধ বিমানে পরিণত করেছে। তবে শুধু বিশাল আকৃতি এর একমাত্র পরিচয় নয়। TU-160 এর আসল শক্তি লুকিয়ে আছে এর গতি ও আকাশসীমার পাল্লায়। চারটি শক্তিশালী MK-32
টার্বোফ্যান ইঞ্জিনে চালিত এই বিমান শব্দের গতির চেয়েও দ্বিগুণ দ্রুত বা ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। আর কোনো প্রকার রিফুয়েলিং ছাড়াই এটি এক নাগারে 12,000 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। একটি বোমারু বিমানের আসল ভয়াবহতা লুকিয়ে থাকে তার অভ্যন্তরীণ অস্ত্রকক্ষে বাহিত অস্ত্রের উপর। TU-160 বিমানটি একবার প্রায় 40 থেকে 45 টন পর্যন্ত অত্যাধুনিক রোটারি ক্ষেপণাস্ত্র ও বোমার ভাণ্ডার বহন করতে পারে। এর সুনির্দিষ্ট অস্ত্রকক্ষে সজ্জিত থাকে 12টি খ-101 কিংবা খ-102 ক্ষেপণাস্ত্র, যার আঘাত হানার ক্ষমতা প্রায় 5,500 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত। এর অর্থ হলো এই বিমানটিকে শত্রুর প্রতিরক্ষা সীমানার ভেতরে ঢুকতেই হয় না। এটি ইরানের নিজস্ব সুরক্ষিত আকাশসীমার ভেতরে অবস্থান করে মিসাইল ছুড়ে হাজার হাজার কিলোমিটার দূরে সাগরে ভাসমান যে কোনো আমেরিকান রণতরীকে গুড়িয়ে দিতে সক্ষম। তবে সবচেয়ে ভীতিপ্রদ বিষয় হলো এর সাথে কিনজাল হাইপারসনিক মিসাইলের বহন করার সক্ষমতা। শব্দের গতির চেয়ে 10 গুণ দ্রুত ধেয়ে যেতে পারা এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি বর্তমান বিশ্বের কোনো আকাশ কিংবা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে আটকানো প্রায় অসম্ভব। আমেরিকার অত্যন্ত গর্বের আধুনিক এজিএস মিসাইল ডিফেন্স সিস্টেম বা পেট্রিয়ট রাডারও এই প্রচণ্ড গতির সামনে সম্পূর্ণ অসহায় পড়ে রয়। জাহাজের রাডার এটি শনাক্ত করতে পারলেও প্রতিরক্ষা মিসাইল ছুড়ে প্রতিক্রিয়া জানানোর মতো কোনো সময় মার্কিন সেনা সদস্যদের হাতে থাকে না। বিষয়টি বাস্তবিকভাবে অনুধাবন করার জন্য পারস্য উপসাগরের একটি কাল্পনিক দৃশ্যপট আলোচনা করা যাক। পারস্য উপসাগরের উত্তাল জলরাশিতে টহল দিচ্ছে আমেরিকার নৌশক্তির প্রতীক বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। জাহাজের সুপরিসর ডেকে সারিবদ্ধভাবে প্রস্তুত রাখা আছে FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমানগুলো। জাহাজের আধুনিক রাডার ও সেন্সর প্রতিনিয়ত চারপাশে আকাশ ও সাগরে নজরদারি চালাচ্ছে। 4,000-এরও বেশি মার্কিন নাবিক ও সেনা সদস্য তাদের প্রতিদিনের রুটিন দায়িত্বে নিয়োজিত। উপর থেকে দেখে মনে হচ্ছে সবকিছু শান্ত ও নিয়ন্ত্রিত রয়েছে, কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও টের পাচ্ছে না যে তাদের মাথার উপর 15,000 মিটার উঁচুতে মেঘের ঘন আড়ালে অদৃশ্য হয়ে উকি দিচ্ছে রাশিয়ার সেই সাদা রাজহাঁস। TU-160 বিমানটির অভ্যন্তরীণ পেটে প্রস্তুত রয়েছে কিনজাল হাইপারসনিক মিসাইল। কমান্ড সেন্টার থেকে একটিমাত্র চূড়ান্ত নির্দেশ পেলেই মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সেই ক্ষেপণাস্ত্রগুলো তীব্র বেগে ধেয়ে আসবে খাড়া নিচের দিকে। মার্কিন রাডার স্ক্রিনে বিপদের সংকেত জেগে ওঠার আগেই মিসাইলগুলো সরাসরি এসে আঘাত হানবে রণতরীর মূল ইঞ্জিনে। $100 কোটি মূল্যের সেই সুবিশাল আমেরিকান রণতরী মুহূর্তের মধ্যে আগুনের প্রলয়নকারী কুণ্ডলিতে পরিণত হয়ে তলিয়ে যাবে সাগরের অতল গহ্বরে। এটি কেবল সামরিক গল্প নয়। TU-160 এর উপস্থিতির কারণে এটি এখন পেন্টাগনের জন্য এক বাস্তব দুঃস্বপ্ন। এখন বড় প্রশ্ন জাগতে পারে, রাশিয়া কেন তাদের সবচেয়ে গোপন ও শক্তিশালী এই প্রযুক্তি ইরানকে হস্তান্তর করার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতিতে। ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার কূটনৈতিক ও সামরিক সম্পর্কের ঐতিহাসিক ধস নেমেছে। আমেরিকা ও ন্যাটোর নজিরবিহীন অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞার জবাবে মস্কো এখন এমন এক বৈশ্বিক অক্ষ গড়ে তুলেছে যা সরাসরি মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম। অন্যদিকে ইরানও বছরের পর বছর ধরে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে পিষ্ট। কাসেম সুলাইমানি হত্যাকাণ্ড এবং পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার একতরফা বের হয়ে যাওয়ার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক চরম বিরোধপূর্ণ জায়গায় গিয়ে পৌঁছেছে। ইরান এমন এক নিরেট অপ্রতিরোধ্য ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছে যেন আমেরিকার সামরিক পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করলেও থমকে দাঁড়ায়। রাশিয়া ও ইরানের এই কৌশলগত স্বার্থের মিলই তাদের এক অনমনীয় মিত্রে পরিণত করেছে। রাশিয়া পাচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে কোণঠাসা করার সুবর্ণ সুযোগ, আর ইরান পাচ্ছে এমন এক সামরিক প্রযুক্তি যা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে সাগরগুলোর ওপর আমেরিকান নৌবাহিনীর যে অপ্রতিরোধ্য বা একক আধিপত্য বজায় ছিল, TU-160 এর সম্ভাব্য উপস্থিতি সেই বৈশ্বিক সমীকরণকে গোড়া থেকে বদলে দিচ্ছে। তাদের 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অসংখ্য আধুনিক ক্রুজার এতদিন বিশ্বের সাগরে রাজত্ব করলেও এই দূরপাল্লার গতিদানবের উপস্থিতি মার্কিন সামরিক নীতি নির্ধারকদের বাধ্য করছে তাদের কৌশল নতুন করে পুনর্বিন্যাস করতে। পশ্চিমা গোয়েন্দারা এখনও নিশ্চিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান ঠিক কয়টি TU-160 বিমান হাতে পেয়েছে। সেই সংখ্যাটি 2টি হোক কিংবা 4টি, এর একটি বিমানই পুরো একটি নৌবহরকে সাগরের তলদেশে পাঠাতে সক্ষম। মধ্যপ্রাচ্যের আকাশে ভেসে ওঠা এই সাদা রাজহাঁস কি তবে বিশ্ব নিরাপত্তার জন্য এক নতুন সতর্কবার্তা, নাকি এটি এক নতুন যুগের শীতল যুদ্ধের সূচনা নির্দেশ করছে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।